নমস্কার সকলকে। আজকে আমরা দেখলাম রাজ্য বাজেট, নতুন সরকারের প্রথম বাজেট আমরা দেখতে পেলাম। সেখানে দাঁড়িয়ে আমাদের হতাশা অবশ্যই রয়েছে, তবু আমি আপনাদের সকলকেই অনুরোধ করব, হতাশ হবেন না। প্রাথমিক স্তরে সরকার অবশ্যই নতুন এসেছে, আসার পর তাদের হয়তো সবটা গুছিয়েও উঠতে পারিনি এখনও, কারণ এক সপ্তাহ আগে সমস্ত মন্ত্রীরা তারা তাদের দপ্তরে জয়েন করেছে, ফলে তাদের সময় একটু দিতেই হয়। তবুও আমাদের আশা অনেকটাই ছিল, কারণ এই সরকার আমাদের অত্যন্ত কাছের সরকার, আমাদের অত্যন্ত ভালোবাসার সরকার। দীর্ঘ 15 বছর ধরে যে রাজত্ব চলছিল, সেই রাজত্বকে উৎখাত করে আমরা এই সরকারকে নিয়ে এসেছি, এবং সবচাইতে বেশি ভূমিকা যাদের ছিল তার মধ্যে অন্যতম আমরা। এবং আমরা প্রত্যক্ষভাবে এই বিগত সরকারকে বদল আনার ক্ষেত্রে আমরা ভূমিকা গ্রহণ করেছি। 2021 সালেও আমরা এই সরকার বদলের ডাক দিয়েছিলাম, ব্যর্থ হয়েছি। 2026 সালে আমরা সফল হয়েছি, এবং একটা রাষ্ট্রবাদী সরকার, আমাদের কাঙ্ক্ষিত ভালোবাসার সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। তাই তাদের কাছে আমাদের প্রত্যাশা, তাদের কাছে আমাদের চাওয়া চাহিদা অনেকটাই বেশি ছিল। তো সরকার তার ধার কাছ দিয়ে যায়নি, সেটা বলার অবকাশ রাখে না। তবুও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাজার কাজ ফেলেও, বিধানসভার সমস্ত কাজ সেরেও তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং খুব শীঘ্রই তিনি আমাদের বিষয়টাকে আবারও নতুন করে ভাববেন, এই বার্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং নাম উল্লেখ করে শুধুমাত্র আমাদের কথাই তিনি বলেছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করছি। আমরা সরকারে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার নন্দীগ্রামে দেখা করেছি। খুব বেশি আলোচনা কথা কিন্তু আমাদের সঙ্গে হয়নি, কারণ চরম ব্যস্ততা। আর এই যে 1-1.5 মাস আগে সরকার ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে গোটা রাজ্য শুধু ছুটে বেড়াচ্ছে, এমনটি নয়। তিনি হাফবেলা দিল্লি থাকছেন, হাফবেলা পশ্চিমবঙ্গে থাকছেন, ফলে তার পক্ষে এতগুলো বিষয় হয়তো গুছিয়ে ওঠাও সম্ভব হয়নি বলে, তবুও তিনি আমাদের বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখেছেন বলবো। তিনি আবারও আশ্বস্ত করেছেন যে অচিরেই আমাদের বিষয়টা তিনি আবারও দেখবেন। সেটা অত্যন্ত ভালো লেগেছে, এবং সরকার যে আমাদের কথা ভোলেননি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে আমাদের কথা ভোলেননি, এবং হয়তো তিনি বুঝেছেন যে এই সামান্য ভাতা বৃদ্ধিটা আমরা মেনে নিতে পারছি না, সে আন্দাজও তিনি করেছেন, সে আঁচও তিনি পেয়েছেন। অতএব তার ভুল সংশোধন করার জন্যই হোক, বা আমাদের কথা পুনর্বিবেচনা করার কথা হয়তো তিনি ভাবছেন বলেই পরবর্তীতে তিনি সরাসরি বিবৃতি দিয়েছেন। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সামান্যতম হলেও আমাদের কথা যেটা ভেবেছেন তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই, সেটাও আমরা পরিষ্কার করে তার কাছে সে বার্তা আমরা পৌঁছে দিয়েছি অলরেডি, আগামী দিনেও দেব। এবং এই সরকারের প্রতি আমরা আবারও আস্থা রাখছি, আরও আস্থা রাখছি, এবং আমার বিশ্বাস যে আমি আপনাদের যে কথা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না, তাই তিনি যে ধীরে ধীরে যে কথাটা বলেছেন, সেই ধীরে ধীরে কথাটা যাতে দীর্ঘায়িত না হয়, সেটা আমরা নিশ্চয়ই দেখব, আমরা সকলে মিলে সেটা দেখব, এবং যত দ্রুত এই ধীরে ধীরে ব্যবস্থাটা শেষ হয় সেটা আমরা অবশ্যই নজরে রাখব। এবং আমাদের পুরো সংগঠন যেভাবে এই 1.5 মাস সরকারের সঙ্গে লেগেছিল আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য এবং সার্বিক ডেভেলপমেন্টের জন্য, আমরা আবারও সেই লড়াই আমরা জারি রাখছি। আগামীকাল থেকেই আমরা বিভিন্নভাবে চেষ্টা করব যাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হয়, অথবা অচিরেই আমাদের ভাগ্য বদল হয়, এবং আমাদের যে মূল দাবি পে স্কেল, সেটা যাতে কার্যকরী হয় সে বিষয়ে আমরা সক্রিয় ভূমিকা গ্রহণ করব। আমি আপামর সাথীদের অনুরোধ করব, আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা যেমনভাবে কাজ করছিলেন সেরকমভাবে কাজ করুন। দেখুন, সবার যে স্যালারি হাইক হয়েছে তা নয়, গুটি কয়েক শ্রেণীর ডিপার্টমেন্টের তাদেরই কিন্তু শুধুমাত্র ভাতা বৃদ্ধি হয়েছে, কারোর 2000, কারোর 5000। তো
তো তার মধ্যে আমরা পড়েছি, অতএব পরীক্ষা আমরা যে খুব খারাপ দিয়েছিলাম তা নয়, কিন্তু নম্বরটা অবশ্যই কমে গেছে। সেটা যাতে আগামী দিনে আমরা ঠিকঠাক করতে পারি, সেটা আমরা নিশ্চয়ই দেখব। এবং আমরা ঠিক যেমনভাবে বিগত দিনে সমস্ত এমএলএদের কাছে সম্বর্ধনা দিয়েছি, তার ফল আমরা এবার চাইব, তার রেজাল্ট আমরা এবার তাদের কাছ থেকেই চাইব। সেই মতো আমরা কিন্তু আমাদের আগামী দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা অচিরেই নিচ্ছি এবং আগামীকাল থেকে আমাদের সমস্ত কর্মসূচিগুলো শুরু হচ্ছে। সবটা আমরা হয়তো বাইরে প্রকাশ করিনি বিগত দিনে, আগামী দিনেও সবটা করব না। কিছু কিছু বিষয় আমরা গোপনীয়তার সঙ্গেই করছি। আমি যে কথাটা বলেছিলাম যে পড়াশুনো করেই পরীক্ষা দিয়েছি, অবশ্যই পড়াশুনো করে পরীক্ষা দিয়েছিলাম বলেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাকে আবারও বিবৃতি দিয়ে বলতে হয়েছে এবং আমাদেরকে বন্ধু সম্বোধন করেছেন। যদিও তাতে চিড়ে ভিজবে না, সেটা উনি জানেন। অতএব তাকে আগামী দিনে অবিলম্বে তাকে আবারও ভাবতে হবে। আমি সে বার্তা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরকে জানিয়ে দিয়েছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি। আগামী দিনে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমার কয়েকদিন আগেই কথা হয়েছে, আবারও হবে, পারলে আজকে রাতেই কথা বলার চেষ্টা করছি। তো সব রকমভাবে আমরা চেষ্টা করব এবং মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলকে আমরা সে বার্তা দেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে অন্যান্য স্টেটে কত কি স্যালারি, কি পরিস্থিতি আছে, সেটা তার খোঁজ নেওয়া হয়নি। যদি তার প্রয়োজন, আমরাই তার হাতে সবটাই তুলে দেব। আমাদের কাছে সমস্ত তথ্যই প্রায় আছে, তো সেগুলো আমরা তুলে দেওয়ার চিন্তাভাবনা করছি এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছব। এবং আমাদের একমাত্র দাবি হচ্ছে বেতন কাঠামো, এবং সেই বেতন কাঠামো না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই। আমি আগেও বলেছি আপনাদের যে কী কারণে আমরা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাইনি, সেটার পরিণতি আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন যাইনি, এবং আগামী দিনেও যাওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত অন্ততপক্ষে নেই। অতএব আপনারা সকলে একত্রিত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, জোটবদ্ধ থাকুন। যে কোনো সময় আমাদের হয়তো শক্তি প্রদর্শন করতে হতে পারে, তার সে বিষয়টাও আমরা ভেবে রাখছি। যেভাবে আমাদের বিভিন্ন ব্লক কমিটিগুলো গঠন হচ্ছিল, আমরা আগামী মাস থেকে সবকটা জেলার সম্মেলন করে আমরা জেলা কমিটিও গঠন করব। একটা জিনিস মনে রাখবেন, এই যে ভাতা বৃদ্ধি আমাদের হয়েছে, সেটা কিন্তু আমাদের আন্দোলনের একটা রসদ হয়ে দাঁড়ালো। ইতিপূর্বেও আপনারা দেখেছেন যে আন্দোলন ছাড়া কিন্তু কোনো সরকার আমাদের কথা শোনেননি, এ সরকারও হয়তো শুনবেন না। তাই সেই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, মাথায় রেখে আমরা চলছি। ঠিক সেরকমভাবে সংগঠনকে আমরা একদম গ্রাসরুট আমরা তৈরি করছি, আর সেই আঁচ আমরা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি। কয়েকটা মাত্র জেলা ব্লক কমিটি বাকি আছে, সে কটাও আপনারা করে ফেলবেন এবং আগামী মাস থেকে আমরা সমস্ত জেলার সম্মেলন করে, কমিটি গঠন করে সংগঠনকে একদম পুরোপুরি ঢেলে সাজাবো। বিগত দিনে বিভিন্ন সংগঠনের মধ্যে আমরা বিভক্ত ছিলাম, আবারও সেই বিভাগের জায়গা আমি অনেক জায়গা থেকেই দেখছি যে সেই বিভাগের জায়গা তৈরি হচ্ছে। আপনারা দেখবেন যে এই যে নামমাত্র ভাতা বৃদ্ধির ফলে কোন কোন সংগঠন অখুশি হয়েছে। যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে সংগঠনগুলো রয়েছে, তাদের সঙ্গে আপনারা ভিড় বাড়ানোর জন্য, আমাদেরকে ভিড় বাড়ানোর জন্য যে তারা আমাদের দলে নিচ্ছিল বা দলে নিচ্ছে, তারা কিন্তু কেউ এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি দেয়নি বা দেননি। অতএব তারা তাদের যে 20% ডিএ, সেটা পাওয়াতেই তারা কিন্তু খুশি। তারা অলরেডি সরকারকে আগেভাগে ধন্যবাদ জানিয়ে দিয়েছে। তখন কিন্তু আপনার কথা তাদের একবারও মনে পড়েনি, মনে নেই এখনো পর্যন্ত। আমার তো মনে হয় না কোনো সংগঠন চুক্তিভিত্তিক আমাদের বিষয় নিয়ে কোনো রকম ক্ষোভ প্রকাশ করেছে, বরং তারা খুশি হয়েছে। এরকম খবর আমার কাছে এসেছে, অনেক সহকারী শিক্ষকই খুশি হয়েছে নামমাত্র ভাতা বৃদ্ধি এবং তাদের যে এক লক্ষে এতগুলো ভাতা বৃদ্ধি হয়েছে, তার ফলে তারা কিন্তু খুশিই হয়েছে। অতএব আপনার লড়াই আপনাকে লড়তে হবে, যেটা আমি সবসময় বলি, আপনার দাবি আপনাকেই আদায় করে আনতে হবে, কেউ আপনাকে আদায় করে এনে দেবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই সরকারের প্রতি আমরা আস্থা রাখছি, এই সরকারের প্রতি আমরা ভরসা রাখছি, কারণ শুভেন্দুবাবু আর যাই হোক বেইমানি করবেন না,
সেটা আমরা নিশ্চিত। তাকে ব্যয় করতে হবে কিছুটা সময়, তবে সেটা অনন্তকাল নিশ্চয় হবে না। আমরা খুব তাড়াতাড়ি সরকারের নির্দিষ্ট জায়গায় আবারও আমরা যাব, সাক্ষাৎ করব এবং তাদের কাছে আমরা তাদের দেওয়া যে প্রতিশ্রুতি সেটা আপনারা সকলে জানেন না। আমাদের সঙ্গে যে কথা হয়েছিল সেটা আমরা প্রকাশ্যে আনিনি। সেই বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব এবং তাদের সঙ্গে কথা বলবো। এবং আমাদের যেটা লক্ষ্য, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, বেতন কাঠামো এবং শুধু বেতন কাঠামোই নয়, 7th পে কমিশনে আমাদেরকে ইনক্লুড করতে হবে, এটাই আমাদের দাবি। সেই দাবি থেকে আমরা কোনোভাবেই সরছি না এবং আগামী দিনে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে আরও বেশি শক্তিশালী করে আবারও ময়দানে নামতে হবে। তার জন্য প্রস্তুতি আপনারা নিয়ে রাখবেন, এই আশা রাখছি। এবং ব্লক কমিটি, জেলা কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন এবং এই সংগঠন যত শক্তিশালী হবে তত কিন্তু আমাদের উন্নয়ন হবে, উন্নতি হবে, সে বিষয়ে নিশ্চিত থাকুন। তবে এটা আমরা আমাদের যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের ফল হিসাবেই আমরা দেখছি এবং এই লড়াই যদি আমরা আরও জারি রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের ভাগ্য খুলবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আগামী দিনে যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হবে সেই কর্মসূচিতে আমরা যদি 100% না হলেও 80-90%ও যদি আমরা উপস্থিত হতে পারি তাহলে পারে দোল হবে। আমরা বিগত দিনে যে লড়াই দিয়েছি সে লড়াই কোন জায়গায় পৌঁছেছিল, কোন জায়গা অবধি আমরা পৌঁছাতে পেরেছি সেটা আপনারা দেখেছেন। তার ফলশ্রুতি কিন্তু আজকের এই নামমাত্র 5,000 টাকা হলেও সরকার ভাবতে বাধ্য হয়েছে। আগামী দিনে যদি আমরা এ ধরনের লড়াই আরও দিতে পারি নিশ্চয়ই সরকার আমাদের কথা ভাববেন, সে বিষয়ে আমি সম্পূর্ণরূপে আশাবাদী। আমরা আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের জারি থাকবে। আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা কোনোভাবেই সরছি না, কোনোভাবেই সরব না। আমাদের ট্রান্সফারের দাবি যেমনভাবে থাকছে, অচিরেই আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী আলোচনা করব এবং সেই আলোচনার মধ্যে দিয়েই আমরা সেই সমস্ত দাবিগুলো আদায় করে আনতে পারবো। যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রিটায়ারমেন্ট করেছেন বা অচিরেই করবেন তাদের কথাও আমরা ভেবেছি, তাদের জন্য আমাদের প্রস্তাব সরকার বাহাদুরের কাছে পৌঁছে দিয়েছি। তারাও আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, তাদেরকে নিয়েও আমরা বিকল্প চিন্তাভাবনা করছি। অতএব এখনই খুব হতাশ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আপাতত হয়তো যে ভাতা বৃদ্ধি হয়েছে তাতে হয়তো আমাদের ডাল ভাতটা অন্তত পক্ষে জুটবে। যেভাবে পার্শ্ব শিক্ষক সাথীরা ওষুধ কেনার পয়সা পাচ্ছেন না, ছেলে মেয়ের লেখাপড়া করতে পারছেন না, সেখানে হয়তো খানিকটা সুরাহা মুখ আমরা হয়তো দেখতে পাবো। যদিও এটা আরেকটু যদি বেশি অন্ততপক্ষে দিত তাহলে পরে অবশ্যই আমরা খুশি হতাম। অন্ততপক্ষে 10,000 টাকাও যদি দিত তাও আমরা একটু হাসি মুখে চলতে পারতাম। যেখানে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট টিচারদের আগামী অক্টোবর মাস থেকে মোটামুটি 15 থেকে 20,000 টাকা এক লাফে বেড়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের মাত্র 5,000 টাকা বৃদ্ধি সত্যিই মেনে নিতে পারছি না। তবুও আমরা সরকারের প্রতি আস্থা রাখা ছাড়া কোনো উপায় নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন মহাশয়, তার প্রতি আস্থা রাখছি। তারা নিশ্চয়ই আমাদের কথা ভাববেন এবং আমাদের কথা, আমাদের কাজ, আমাদের স্কুলে আমরা যেভাবে দায়িত্ব পালন করি সেগুলো ভেবে তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, এই আশা আমি রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের লড়াই জিন্দাবাদ। আজকে আমরা আবারও লড়াইয়ের মাধ্যমে কিছু পাওয়া যায় এবং অরাজনৈতিক লড়াইয়ের মাধ্যমেই আমরা কিছু করতে পারি, সেটা আবারও প্রমাণ করতে পেরেছি। যদিও আরেকটু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত ফোন করেন না, আমি আর নিতে পারছি না। জাস্ট অনেক নিজেরও কাজ থাকে, নিজেরও চাপ থাকে। ফোন কম করুন, মেসেজ করুন। আমি সমস্ত মেসেজের উত্তর দিই হোয়াটসঅ্যাপে। মেসেঞ্জারে কেউ মেসেজ করবেন না দয়া করে, মেসেঞ্জার আমি খুব কম খুলি। সকলে ভালো থাকবেন। আপনার মতো আমাদেরও দুরবস্থা রয়েছে, চাপ আপনাদের হয়তো একার চাপ, আমার কিন্তু 42,000-এর চাপ। আমি পার্শ্ব শিক্ষকদের ছেড়ে কখনো যাইনি, আর এই পরিস্থিতিতেও যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের মূল লক্ষ্যে আমরা পৌঁছতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপামর পার্শ্ব শিক্ষকের সঙ্গে আছি। মনে রাখবেন, প্রথম বাজেটে আমরা 5,000 হলেও পেয়েছি, অনেকেই কিন্তু পাইনি যাদের পাওয়া উচিত ছিল। আমি বিশেষ করে এমএসকে আমাদের অফিস স্টাফ যারা রয়েছে, ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছে, তাদের কিন্তু এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়নি। আমি চাই তাদের দিকটাও সরকার দেখুক, তাদের কথাও সরকার ভাবুক, কারণ তাদেরও সংসার রয়েছে, তাদেরও ছেলে মেয়ে রয়েছে। সিভিক ভলেন্টিয়ার ভাইদের মাত্র 2,000 টাকা ভাতা বৃদ্ধি, ভাগটাই কিন্তু পুরুষ যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ফলে তাদের পুরো সংসারটা তাদের ঘাড়ের ওপর দিয়ে চলে।
তাদের কথাও আরেকটু ভাবা উচিত ছিল বলে আমি মনে করি। নিশ্চয়ই আগামী দিনে সরকার এগুলো ভাববেন। সরকার নতুন এসেছেন, হয়তো সবটা গুছিয়ে উঠতে বা বুঝে উঠতে পারেননি, তাই হয়তো এরকম পরিস্থিতি একটা তৈরি হয়েছে। আর সমস্ত বিষয় নিয়েই একটা হ্যাপাজার্ড পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে চলছে, আগামী 2-3 মাস এটা চলবে। তো আমরা সরকারের সঙ্গে থেকে সেগুলোর মোকাবিলা করার চেষ্টা করব। আমরা সরকারের পাশেই থাকছি এবং সরকারের প্রতি আস্থা রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের যে হৃদয়ের সম্পর্ক, সেটা তিনি ভোলেননি, আজকে সেটা প্রমাণ পেয়েছি। আগামী দিনে তিনি ভুলবেন না এবং আমাদের সাথে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।